আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে রিসালাতের দায়িত্ব পাওয়ার পর যখন ইসলামের পথে মানুষকে আহ্বান করেন, তখন শুরুর দিকে হাতে গোনা যে কজন মানুষ তার প্রতি ঈমান আনেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা এমন এক সময়ের কথা যখন চারদিকে সাহাবীদের উপর চলেছিল নির্মম নির্যাতন। বহু সম্ভ্রান্ত কুরাইশ পরিবারের সন্তানেরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী হিসেবে বিশ্বাস করা সত্ত্বেও প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার সাহস পাননি। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইসলাম গ্রহণ করেন। যদিও তিনি ছিলেন একজন দৃষ্টি প্রতিবন্ধী, সাহাবীদের উপর কুরাইশদের নির্যাতন যখন তুঙ্গে, ওই সময়কার একদিনের ঘটনা। কয়েকজন বিশিষ্ট কুরাইশ নেতার সাথে বৈঠকে মিলিত হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই বৈঠকে উপস্থিত ছিলেন উতবা ইবনে রাবিয়া, সাহেবা ইবনে রাবিয়া, আবু জেহেল সহ শীর্ষস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, মূলত যাদের নির্দেশে সাহাবীদের উপর নির্যাতন করা হতো। তিনি ইসলামের সৌন্দর্য ও মাহাত্ম্য তাদের সামনে তুলে ধরলেন। তিনি আশাবাদী ছিলেন এরা সকলে ইসলাম ধর্ম গ্রহণ করবে, কিংবা ইসলাম ধর্ম গ্রহণ না করলেও অন্তত নির্যাতনের থেকে হাত গুটিয়ে নেবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিবিষ্ট হৃদয় কুরাইশ নেতাদের সামনে নিজের বক্তব্য তুলে ধরছেন, ঠিক ওই সময় সেখানে লাঠির উপর ভর করে উপস্থিত হন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৈঠকে কারা ছিলেন, রাসূল কাদের সাথে কি বিষয় নিয়ে কথা বলছেন, এ ব্যাপারে তিনি সচেতন ছিলেন না। তিনি সেখানে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শিখিয়ে দিন। হঠাৎ উম্মে মাকতুমের উপস্থিতির জন্য আল্লাহর নবী প্রস্তুত ছিলেন না। তিনি কিছুটা বিরক্ত হয়ে ভ্রুকুঞ্চিত করলেন। অতঃপর তার কথায় গুরুত্ব না দিয়ে তিনি কুরাইশ নেতাদের সাথে আলোচনা চালিয়ে গেলেন। বড় বড় কুরাইশ নেতাদেরকে তিনি গুরুত্ব দিলেন, একজন অন্ধকে উপেক্ষা করলেন। অথচ এই কুরাইশ নেতাদের হৃদয় ছিল কপটতায় পরিপূর্ণ। যেখানে আব্দুল্লাহ ছিলেন পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী, অন্ধ হওয়ার কারণে তার প্রতি এই উপেক্ষা, এই অবহেলা মহান আল্লাহ তাআলা পছন্দ করলেন না। দীর্ঘ আলোচনা শেষে তখনই জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা আবাসার প্রথম 16 আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন, সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে অন্ধ লোকটি এসেছিল। কি সে তোমাকে বলবে যে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত, ফলে তা তার উপকারে আসতো। পক্ষান্তরে যে লোক বেপরোয়া, তুমি তার দিকে মনোযোগ দিলে, অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোনো দোষ হতো না। পক্ষান্তরে যে কিনা তোমার কাছে ছুটে এলো আর এলো হৃদয়ে ভয় নিয়ে, তার প্রতি তুমি উদাসীন হলে, কখনো না। এটা তো উপদেশ বাণী, কাজেই যার ইচ্ছা গ্রহণ করবে। সম্মানিত পত্রসমূহে তা লিপিবদ্ধ আছে, যা উচ্চ মর্যাদাপূর্ণ, পুত পবিত্র, এমন লিপিকারদের হস্ত দ্বারা লিপিবদ্ধ, যারা সম্মানিত ও পুণ্যবান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অতুলনীয় গুণের অধিকারী এবং অতুলনীয় মানবীয় গুণের অধিকারী। তথাপি তিনি রক্ত মাংসে গড়া একজন মানুষ, আর মানুষ হিসেবে তিনি ভুল করতেই পারেন, এটাই স্বাভাবিক। তবে যেহেতু তিনি ছিলেন আল্লাহর মনোনীত রাসূল, তাই আল্লাহ তাআলা তার নবীকে সর্বদা সঠিক দিক নির্দেশনা দান করতেন এবং সংশোধন করতেন। পবিত্র কোরআনের উপরোক্ত আয়াত নাজিল হওয়ার পর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাকি জীবনে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এতটুকু অবহেলা কিংবা অবজ্ঞা প্রদর্শন করেননি, বরং তিনি এই মানুষটিকে এতটা সম্মান দেখিয়েছেন যা অন্য বহু সাহাবীর তুলনায় বেশি ছিল। তিনি আল্লাহর কালামের জ্ঞান এই পিপাসু মানুষটিকে এমনভাবে কোরআনের শিক্ষা দিয়েছিলেন যে একসময় তিনি কোরআনের হাফেজ হয়েছিলেন এবং একসময় তিনি হয়ে ওঠেন অন্যান্য সাহাবীদের মধ্যে একজন বিশিষ্ট সাহাবী। আল্লাহর নবী মদিনায় হিজরত করার আগে সাহাবীদেরকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন, আর মদিনায় হিজরতকারী সর্বপ্রথম সাহাবী হিসেবে তিনি প্রথম ছিলেন। এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু এর সাথে তাকেও মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আজান দিতেন, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিতেন। কখনো কখনো তিনি আজানও দিতেন। এভাবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছিলেন। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের গল্প এখানেই শেষ নয়, বরং এর চেয়েও বিস্ময়কর কীর্তি তিনি করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা হলেন, তখন পারস্যের বিরুদ্ধে কাদেসিয়ার যুদ্ধে মুসলিমদের যোগ দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। খলিফার এই আহ্বানে সাড়া দিয়ে প্রতিটি ঘর থেকে বেরিয়ে আসে অসংখ্য মুসলমান। সেই কাদেসিয়ার যুদ্ধে কাফেলায় যোগ দেন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর যুদ্ধ শুরু হওয়ার আগে কমান্ডারের কাছে গিয়ে নিবেদন করলেন, মুসলিম বাহিনীর পতাকা আমার হাতে তুলে দিন। যেহেতু আমি অন্ধ,
তাই এই যুদ্ধ পালানোর কোনো সুযোগই আমার থাকবে না। আমি হয় এই যুদ্ধে পতাকা সমুন্নত রাখবো, না হয় শাহাদাত বরণ করব। কমান্ডার সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা রাখলেন এবং রসুলের এই প্রিয় সাহাবীর সম্মানে তার হাতেই পতাকা তুলে দিলেন। অতঃপর যুদ্ধ শুরু হলো। তুমুল যুদ্ধে উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হলো, তবে শেষ পর্যন্ত মুসলিমদের বিজয় হলো এবং যুদ্ধ শেষে দেখা গেল বহু সাহাবীর লাশ এখানে সেখানে পড়ে আছে। তাদের মাঝখানে খুঁজে পাওয়া গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও। তার নিথর দেহের সাথে তখনও জড়িয়েছিল সেই রক্তমাখা পতাকা। দৃষ্টিহীনতার কারণে তিনি শত্রুর সহজ শিকারে পরিণত হয়েছিলেন, তথাপি শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের পতাকা আগলে রেখেছিলেন। তিনি এমন এক কীর্তি গড়লেন যা মানব ইতিহাসে আর কখনো ঘটেনি।